যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself, feel now, উড়াল দাও তোমার চোখে দেখেছিলাম নীল এক সকাল ভালোবাসা ছিল যেন নিঃশব্দ জোয়ার রাতের আকাশ ঢেকে গেলে মেঘের ছায়ায় তোমার স্মৃতি ঝরে পড়ে অজানায় পথের ধারে ভেজা হাওয়া বলে তোমার নাম মনটা চুপচাপ তবু জানে সে অবিরাম তুমি আছো দূরে তবু কত কাছে তোমার ছোঁয়া আছে প্রতিটি বাতাসে চাঁদের আলোয় দেখি তোমার মুখ মনটা ডুবে যায় মায়ার সুখে তুমি না থাকলেও আমার তো এখানে থাকার কথা ছিল না তোরা প্ল্যান করছিস তোরা থাক আমি দাঁড়া দেখতেছি দাঁড়া তানিয়া শোনো হ্যাঁ বলো কেমন আছো তুমি ভালো কি বলবা তাড়াতাড়ি বলো না মানে আমার বন্ধু জিসানের পক্ষ থেকে তোমার বান্ধবীর জন্য একটা গিফট তানিয়া ওনাদেরকে বলে দে যার গিফট সে না দিলে আমি নিব না যার গিফট তাকে দিতে বলেন না হলে আমার বান্ধবী নিবে না তাই কি বন্ধু ঠিকই তো কইছে তোর গিফট যা তুই দিবি যা আরে না চল প্রেমে পড়লে সাহস রাখতে হয় যা আমরা আসি তো বন্ধু আসি যা এটা তোমার জন্য কি রে দোস্ত কি দিছে দেখাবি না এখন না বাসায় কি দেখা না তোর প্রেমিক কি দিছে একটু দেখি প্রেমিক হ্যাঁ এখন না হোক হতে পারে ঢং করিস না তো আরে দেখা না বললাম তো বাসায় গিয়ে খুলবে আচ্ছা ঠিক আছে বাসায় গিয়ে খুলে আমাকে কল করিস ঠিক আছে ওকে ভাই তাহলে কি ঠান্ডা আনেন তো ও খা কিরে আব্বা হাঁপাইতে হাঁপাইতে কোথ থেকে আইলা আরে বইলো না পোলাপানের সাথে পাল্লা দিয়ে দৌড়াইছি তা জিতলো কিরা আর বইলো না আমি শেষ হইছি টাকা লাগবো আব্বা তুমি কেমনে বুঝো বারবার আমি ভাবছি কত টাকা লাগবো এই 2000 টাকা এনো 3000 দিলা যে কারণ একটু পরে আবার বলবা আব্বা টাকা শেষ হয়েছে টাকা পাঠাও আজকে দোকানে ফিরত ছাড়ানো কেউ নাই তাই 1000 টাকা বেশি দিয়ে দিলাম শুনো 11টার মধ্যে কিন্তু বাসায় ফিরবা ঠিক আছে আব্বা তুমি এত ভালো না
ভাত খেতে আয়। কিরে ভাত খাবি না? ডাকতেছি তো, তোর বাবা বসে আছে টেবিল। আমার পরে খাবো, প্লিজ যাও। পরে খাবি কি? তোর বাপকে বলে আয়, আমি বলতে পারবো না। আচ্ছা তোর বাপ কি তোরে ছাড়া কোনোদিন ভাত খাইছে? আম্মা আমি পরে রিভিশন দিতেছি, পরে খাবো বললাম তো। নুসরাত, জি আব্বা। রাত হয়েছে তো মা, খাবি না? আব্বা কালকে আমার ক্লাস টেস্ট, পরে খাই আব্বা। রাত জাগবি? আচ্ছা ঠিক আছে, তো পড়াশোনা শেষ কর, তারপর আমরা খাবো না? না না আব্বা, তোমরা দেরি করো না, তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। আচ্ছা ঠিক আছে, ওরে একটু চা কফি বানাই দাও। কি খাবে, চা না কফি? আমার তোমার যেটা ইচ্ছা, কিছু একটা দিলেই হবে। যাও তোমরা। আচ্ছা পড় মানে। কিরে এত সকাল সকালে? ওই ঘুম ভেঙে গেছিল আর সকালবেলা। বুঝি বুঝি। কি বুঝো? প্রেম করলে মানুষ যে কত পরিবর্তন হয়। এই যে আমার দেখ, আমি যখন তোর মার সাথে প্রেম করতাম, আমাকে গ্রাম থেকে 10 মাইল দূরে সাইকেল চালাইয়া প্রাইভেট পড়তে যেতাম। তোর মা নাস্তা বানিয়ে বসে থাকতো আমার জন্য, আমি খাইতাম, সে বসে বসে দেখতো। সেসব দিন কোথায় হারাই গেল আব্বা, এটা একটু বেশি বেশি না? আরে না, বেশি বেশি না। আচ্ছা শোন, এখন আসল কথা কই, তোর কত টাকা লাগবো? 5,000 দিলেই হবে। এনে এখানে 5,000 আছে। শুনো, শরীরের দিকে একটু যত্ন নিও, ঠিক আছে? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। ডান দিয়ে ঘুরে না, খেলা বুঝোস না, এরপর খেলতে বেটা বাস। দোস তোর ফোন বাজতেছে, ফোন ধরস না? হ্যাঁ, ফোন ধরস না? আননোন নাম্বার। আননোন নাম্বার তো ওই বই, তুই কি মেয়ের নাম্বার রাখছস যে সেভ করে রাখবি, দেখলে চিনতে পারবি? দোস্ত, ফোনটা তো কেটে গেছে। আবার ফোন দে। দিব? আবার ফোন দে, ফোন দে। আরে বেটা, নুসরাত তো হইতে পারে, কল দে। কি ব্যাপার, ফোন ধরলা না কেন? মানে? কি ভাবছো, অন্য কেউ ফোন দিছে? না মানে কি কথা বলো না যে? বলতেছি তো। শাড়িটা অনেক সুন্দর হয়েছে, চুড়িগুলোও অনেক সুন্দর হয়েছে, আর সব থেকে বেশি সুন্দর হয়েছে নাকের নথটা। আচ্ছা, তোমাকে নাকের নথ কেনার বুদ্ধি কে দিছে? না মানে তোমাকে সবসময় নথ পড়তে দেখি তো, তাই দেখি কিনা ফেলছি। আর কবিতা কে লিখে দিছে? কেন, আমি লিখতে পারি না? আচ্ছা বাবা, বুঝতে পারছি, তুমি হচ্ছে মহাপ্রেমিক। আচ্ছা শুনো, কি? কালকে বিকেল 3টায় তোমার সাথে দেখা করব। বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না, সন্ধ্যা পর্যন্ত তোমার সাথে থাকবো। এখন রাখি। ঠিক আছে, 3টায়। হ্যালো। কি বাবা? কিরে কি কইলো? 3টা। 3টা কি?
তিনটা? তিনটা কি? আরে বাবারে, তিনটা কি? আরে কালকে নুসরাত 3টার দিকে আমার সাথে দেখা করবে। ও বাবা, তাই নাকি? কখন, কোথায়, কিভাবে? ও তো কিছু জানি না, কিন্তু বলছে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে থাকবে। আরে মামা, প্রেম তো হইয়া গেছে। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। কি? না, কিছু না। কি দেখো তুমি এভাবে? আমি তো তোমাকে দেখি। জানো, আজকে বাসা থেকে বের হতে কত প্রবলেম হয়েছে। কেন? তুমি তো আব্বাকে চিনো না। আব্বা অনেক রাগী। আব্বা পছন্দ করে না এইভাবে সাজুকুজু করে বাইরে বের হওয়া। কিন্তু তোমার আব্বা কি জানে না যে তুমি সাজলে তোমাকে অনেক সুন্দর লাগে? তুমি না একটু বেশি বেশি বলছো। আসলে অনেক সুন্দর লাগে। তোমার আব্বু কেন রাগারাগি করে? তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি বলো, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো যেন তোমাকে সাজতে দেয়, আমার সাথে বের হতে দেয়। খুব সাহস, তাই না? সাহস তো আছে, কিন্তু তোমার জন্য মনে হয় সাহসটা একটু বেশি বেড়ে যায়। কিছু বলবা না? তোমার জন্য। এটা কি? আমার মা যখন মারা যায় তখন আমার আব্বার কাছে এই জিনিসটা দিয়ে গেছিল, আর বলছিল যে জিসানে যদি কাউকে কোনোদিন ভালো লাগে তাহলে ওটা যেন জিসানোকে দিয়ে দেয়। তাই আমি আজকে তোমার জন্য নিয়ে আসছি। তোমার হাতে আমি পরাই দিই। তোমার চোখে দেখেছিলাম নীলে চলো। সকাল, ভালোবাসা ছিল যেন নিঃশব্দ জোয়ার। রাতের আকাশ ঢেকে গেলে মেঘের ছায়ায় তোমার স্মৃতি ঝরে পড়ে অজানায়। পথের ধারে ভেজা হাওয়া বলে তোমার নাম, মনটা চুপচাপ তবু জানে সে অবিরাম। তুমি আছো দূরে তবু কত কাছে, তোমার ছোঁয়া আছে প্রতিটি বাতাসে। চাঁদের আলোয় দেখি তোমার মুখ, মনটা ডুবে যায় মায়ার সুখে। তুমি না থাকলেও রয়ে যাও মনে। ও চাঁদের আলোয় দেখি তোমার মুখ, মনটা ডুবে যায় মায়ার সুখে। তুমি না থাকলেও রয়ে যাও মনে।
বাসা বাজে নিঃশব্দ গানে, সময় থেমে যায় তোমায় ভাবলে, রাতের নীলতায় মন ভেসে চলে একটি নাম, একটি হাসি, স্মৃতির ক্যানভাসে রং ছড়ায় ভালোবাসি। চাঁদের আলোয় দেখি তোমার মুখ, মনটা ডুবে যায় মায়ার সুখে, তুমি না থাকলেও রয়ে যাও মনে। কলেজে বেরোচ্ছিস? হ্যাঁ মা, কিছু বলবা? তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়, ভিজা ভিজা। না, তেমন কিছু না। কিছু তো বলবা, বলে ফেলো। না, বলছিলাম তোর বাবার যে বন্ধু আছে না, আরে তোর সামাদ চাচা, ওনার মেজো ভাইয়ের ছেলে, নাম পারভেজ, তোকে যেন কোথায় দেখেছে, খুব পছন্দ করেছে। আমি কি করব? না, ও আসলে তোর সাথে একা দেখা করতে চাচ্ছে, মানে একা কথা বলতে চাচ্ছে। একা কথা বলবে মানে? কবে? আজকেই তোর কলেজে যাবে বললো, ফোন করবে, তুই ফোনটা ধরিস, কথা বলিস কিন্তু। হ্যাঁ আম্মা, এটা কেমন কথা? আরে নিজেদের মানুষ, কথা বললে তো কোনো অসুবিধা নাই। ছেলের অনেক টাকা পয়সা আছে, 2টা সমিল আছে, আর ইটের ভাটা আছে 2টা, মেলা টাকা পয়সা। আচ্ছা আম্মা, আগে ফোন দিক, দেখা যাবে। আমি গেলাম। হ্যাঁ, কথা বলিস কিন্তু। এই নে ধর, এই নোটগুলো তুই চাইছিলি। হ্যাঁ, পড়ছিস তুই? হ্যাঁ আমি পড়ছি, তুই কিন্তু পড়ে আবার আমার দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। একটা অটো নাই, দেখ যাবো কিভাবে? হ্যালো, আপনি সাদা ওড়না পরে আছেন তাই না? কে বলছেন? আমি পারভেজ, আপনার সাথে আজ আমার দেখা করার কথা ছিল। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ও, আম্মা আপনার কথা বলছে। আপনার পেছনে। কে রে দোস্ত? পরে বলবো, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন? আর কিছুক্ষণ একটু নীরব থাকেন না আগের মতো। আপনাকে নীরবভাবেই খুব সুন্দর লাগছে, আর কিছুক্ষণ দেখি। আসলে আমি আমি পারভেজ। জি 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 আমি আসলে জীবনে 2বার প্রেমে পড়েছি। একবার আপনার নাম শুনে, আর একবার আপনাকে দেখার পর। জানেন, আমার তো আব্বা আম্মাকে সাথে নিয়ে আপনাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি না করে দিয়েছি। নিচে না, আমি আগে ওর সাথে একা একা দেখা করব। আমার কিছু কথা আছে। জানেন, আমার না অনেক আগে থেকে স্বপ্ন যে আমি একটা প্রেম করে বিয়ে করব। আপনি যদি অন্তত বিয়ের আগে 2 দিন আমার সাথে একটু প্রেম করতেন, আমার সেই স্বপ্নটা পূরণ হতো। আচ্ছা চলেন না, কোথাও গিয়ে একটু বসি, কিছু খাই। জি চলুন। তোমার চোখে দেখেছিলাম নীল এক সকাল, ভালোবাসা ছিল যেন নিঃশব্দ জোয়ার।
রাতের আকাশ ঢেকে গেলে মেঘের ছায়ায় তোমার স্মৃতি ঝরে পড়ে অজানায়। পথের ধারে ভেজা হাওয়া বলে তোমার নাম, মনটা চুপচাপ তবু জানে সে অবিরাম। তুমি আছো দূরে তবু কত কাছে, তোমার ছোঁয়া আছে প্রতিটি বাতাসে। চাঁদের আলোয় দেখি তোমার মুখ, মনটা ডুবে যায় মায়ার সুখে। তুমি না থাকলেও রয়ে যাও মনে। ও চাঁদের আলোয় দেখি তোমার মুখ, মনটা ডুবে যায় মায়ার সুখে। তুমি না থাকলেও রয়ে যাও মনে। ও ভালোবাসা বাজে নিঃশব্দ গানে, সময় থেমে যায় তোমায় ভাবলে। মানে আমি না আমার ভেতরে যে কি হচ্ছে আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারছি না। However, এটা কি? গিফট আমার পক্ষ থেকে আপনার জন্য। এর ভেতরে কি আছে? একটা ফোন আছে, নামি দামি ব্র্যান্ডের আপডেট ভার্সন। এত বড় ফোন আপনি কি করে জানলেন আমার বাটন ফোন? সাচ্চা প্রেমিকেরা অনেক কিছুই জেনে যায়, তাদের সিক্স সেন্স খুব শার্প থাকে। বাহ। আম্মা বলেছিল যে প্রথম দেখা কিছু একটা গিফট নিয়ে যেতে, দামি কিছু, অ্যাজ লাইক ডায়মন্ডের রিং। কিন্তু আমি শোনার পর থেকেই না কেন জানি মাথার মধ্যে করছিল যে ওর বোধহয় এটা ভালো লাগবে না, ওর পছন্দ বোধহয় মনে। তো হঠাৎ আমার মাথায় এলো যে আপনি বোধহয় একটা ফোন পেলে বেশি খুশি হবেন। আমার সিক্স সেন্স বলে দিল আপনার বোধহয় ফোনটা। আপনার সেন্স অফ হিউমার কিন্তু অনেক ভালো। সাচ্চা প্রেমিকদের সেন্স অফ হিউমার এমনিতেই ভালো হয়, প্রেমের ইফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে? কেন হবে না, আমার পুরো কলেজে কারো এরকম ফোন হবে না। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? এরপরে নিশ্চয়ই বলবেন না। তোমার হাতটা ধরতে পারি? সাচ্চা প্রেমিকেরা কখনো ছোঁয়াছুঁয়ির ভেতরে যায় না। আম্মা, জি আপা। তো পারভেজকে কেমন লাগলো? ভালো আপা। আমারও ধারণা ছিল ওকে তোর খারাপ লাগবে না। পারভেজদের ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, তোর সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কমতি হবে না। তাহলে আমরা কথাবার্তা আগাই। আব্বা, আপনারা যা ভালো মনে করেন। দেখ মা, তোর যদি অন্য কোনো কথা থাকে তোর মাকে কিন্তু নিঃসংকোচে বলতে পারিস। মাঝখানে কোনো ঝামেলা রাখা ঠিক হবে না, মান সম্মানের বিষয় তো বুঝতেই পারছিস। তুমি ওকে জিজ্ঞেস করো যদি কোনো কথাবার্তা থাকে বলো তো। আচ্ছা ঠিক আছে। বসো, এই দেখো। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আল্লাহ, দামি মনে হইতেছে। কত দাম রে? হ্যাঁ আম্মা, এটা তো আইফোন। আমি শুনছি 1 লাখ টাকার উপরে। তো টাকা। আল্লাহ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে।
আমার যে কি ভালো লাগতেছে আম্মা। এত দামি একটা গিফট দিছে তোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে আম্মা। আপনি জিসান? হ্যাঁ, আপনি? আমার আপনি চিনবেন না, তারপরও আমি আমার পরিচয় দেব। তার আগে বলেন আপনি নুসরাতের পিছনে লাগছেন কেন? অরে জ্বালাইতেছেন কেন? বুঝেন নাই? বুঝুন নাই? দুধু খাও নুসরাত, দন্তের 9 রসু দন্তের স, নুসরা 71 নুসরাত। নুসরাতের পিছনে গুড়গুড় করতেছে কেন? লাভ নাই তো। আপনি নুসরাতের কে হন? আমি এখনো কিছু হই না, কিন্তু হব। কি? নুসরাত আমার ফিয়ন্সি। ইংরেজি বোঝো? আমার বাগ দত্তা, মানে আমার হবু স্ত্রী। ওরে আর জ্বালানো যাবে না। আপনি কে? আপনার আমি চিনি, আর আমি নুসরাতকে ভালোবাসি, সেও বাসে। নুসরাত আমার এইটা বাসে, তোমার মদত। আমি পারভেজ গং, যেটুক বোঝায় গেছি এইটুক যদি বুঝো ভালো, না বুঝলে একদম ফাইডা চলাবা না, ইটের বাটাই দিয়ে পড়ায় দিই। বুঝলে বুঝপাতা, না বুঝলে শনি যে চতুর্দিক দিয়ে ঘুরতেছে এই বুঝপাতা বুঝে যাবা তুমি। চোখ দূরে জনসহায় থাকতে না, অনথায় যেন মজা। কি রে বাপ, সারাদিন কই আসছিলি? হ্যাঁ, তোর জন্য আমি কত চিন্তা করতেছি। কোন ধরশোনা কি হয়েছিল? আব্বা, নুসরাতের বিয়ে ঠিক হয়ে গেছে। ওর হবু জামাই এসে আমার সাথে দোকানে অনেক খারাপ ব্যবহার করছে। শোন, যার জীবনে কষ্ট নাই তার জীবনে কোনো মূল্য নাই, ঠিক আছে রে? কে কি করলো না করলো এটা তুই কিছুই মনে করিস না। তুই নুসরাতের কাছে যায় জিজ্ঞেস কর, দেখ ও কি কয়, ঠিক আছে? চল ঘরে চল। আব্বা আমি আস, তুমি যাও। আবার কই যাস? এখানেই আছি, তো হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা ঠিক আছে, বেশি দূরে যাইস না। কালকে রাতের থেকে আমি ওরা কল দিতেছি। আরে বাবা, এত অধৈর্য ছোস কেন? ওই তো আইবো, ফোন ধরছে না, ধৈর্য ধর। আর ওর বাসায় মা বাপ আছে, ও মা বাপটা ম্যানেজ করে তো আইতে হইব, তাই না? একটু ধৈর্য ধর। ওই যায় পড়ছে। আচ্ছা শোন, তোরা কথা কো, আমি গ্যারেজতে যাই বাইকটা লই আই। কি হয়েছে তোমার? কিছু না। তোমার কতবার ফোন দিচ্ছে, তুমি ফোন ধরতেছো না, কি সমস্যা? এই, আমি কি তোমার কথার বাধ্য? মানে কি, তুমি এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি তুমি বুঝতেছো না? কি হয়েছে তোমার? শোনো জিসান, আমি না ঠান্ডা মাথায় একটা কথা বলতেছি। তুমি আমার জন্য পাগল, আমি তোমার জন্য পাগল না। আমি কোনো দিন তোমার জন্য পাগল ছিলাম না। অতএব তোমার এসব আচরণ না বন্ধ করে এখান থেকে যাও।
তুমি হঠাৎ করে এরকম বদলায় গেলা, মানে কি কারণে? কারণটা কি? কারণটা অ্যাটলিস্ট বলো না, কি কারণটা জানারও আমার কোনো অধিকার নেই। তুমি আবারও বলতেছো হঠাৎ করে, আমি কোনো দিন তোমাকে ভালোবাসি নাই যে হঠাৎ করে এরকম আমার রূপ চেঞ্জ হয়েছে। প্লিজ তুমি না আমার বাসার সামনে থেকে যাও, আর তা না হলে না আমার বাপ মা না তোমার জন্য না আমাকে বাড়ি ছাড়া করবে। নুসরাত, নুসরাত, শালার মাইয়া মানুষ এত অগবিতে এত চলো না, আগে জানতাম না। বুঝে আমার সাথেই কেন এমন হওয়ার দরকার ছিল? চুপ কর, যা ঘটার তো ঘইতেই গেছে গা। বড় কথা ওই মাইয়া তোর কপালেই নাই। দোস্ত, তুই শেষবারের জন্য আমার জন্য একটা কাজ করবি? আমি একবার নুসরাতের সাথে দেখা করতে চাই। আমি দুইটা কথা বলবো দেখ করলে, আমি তোর কাছে আর কিচ্ছু চাবো না। দোস্ত তুই একটু দেখবি? আচ্ছা বুঝছি, দেখতেছি, টেনশন করিস না। চল। তানিয়া, নুসরাত কোথায়? তা তো বলতে পারি না, বাসায় চলে গেছে। কোনো ঝামেলা হয়েছে? জানি না, কিন্তু তাড়াহুড়ো করে চলে গেছে। আচ্ছা, আমার না অনেক টেনশন হইতেছে। এই পার্সেলটা আমি ঢাকা থেকে আনছিলাম, তুমি একটু ওকে দিবা? আর তুমি কি আজকে বাসায় যেতে পারবা? বাসায় গিয়ে ওকে একটু বলবো আমাকে ফোন দিতে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে বলবো কল করার জন্য। ঠিক আছে, মনে করে একটু বইলো। আমি তোমার ভালোবাসি এটা বলার জন্য আনি নাই। আমি শুধু কিছু জিনিস জানতে চাই। কি? আমি তো তোমাকে সত্যি ভালোবাসছি, তাই না? তো তুমি আমার সাথে এমন কেন করলা? কি করছে? আমি আমার নিজের মরা মার পালাটা পর্যন্ত তোমাকে দিচ্ছি, তুমি তাকে অসম্মান করলা। করলাম তো। তুমি এমন করতেছো কেন? আরে কি করছি আমি? তো কি হয়েছে তুমি বলো। তোমার কি লাগবে তুমি বলো। টাকা পয়সা, আমি কি তোমার ভালোবাসি নাই? আমি কি কম ভালোবাসি তোমারে? তুমি কি আমার ভালোবাসো নাই? ওয়েট, আমি তোমাকে ভালোবাসছি? আমার তো মনে পড়তেছে না যে আমি তোমাকে কখনো বলছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কখনোই তো বলি নাই। তাহলে তোমার মনের মধ্যে এগুলো আসলো কোত্থেকে? কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা। তুমি দুষ্টামি করতেছো আমার সাথে? বলো, এরকম করো না। তোমার কি আমার বাচ্চা মনে হইতেছে এখনো? আমি না বড় হয়ে গেছি, বুঝতে পারছো? তোমার সাথে যখন ঘুরছি হাত ধরে ধরে ট্যাং ট্যাং করে, তখন আমি বাচ্চা ছিলাম, কিন্তু আমি এখন বড় হয়ে গেছি, বুঝতেছি রিয়েলিটি কি। তুমি প্লিজ আমার বিয়ে করো। ওই মানুষটার বিয়ে করো না, খুব খারাপ একটা লোক, নেশা করো একটা লোক। তুমি কারে নেশাখোর বললা? ওই লোকটা আমার হবু স্বামী। আমি তো জানতাম না যে স্যার, আমি তো ভাবছিলাম তুমি একটা ইনোসেন্ট। তোমার ভিতরে ভিতরে এত হিংসা। ছি, তুমি প্লিজ আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। জিসান মানুষজন দেখবে, আমার মাফ করে দাও। জিসান আমার কিছু যায় আসছে না, তুমি তোরা অনেক ভালোবাসি, আমি পারবো না। প্লিজ এমন জিসান প্লিজ, আল্লাহর ওয়াস্তে আমারে ছাড়ো প্লিজ। আমি সব ঠিক করে দিব, তুমি ওই লোকটাকে চিনো না, খুব খারাপ মানুষ, আমি বলতেছি।
আমি খারাপ মানুষের সাথেই টাকার জন্য সংসার করবো, তোর কোনো সমস্যা আছে? আমি তোমার সব টাকা দিব, আমি যা লাগবে সব টাকা বলছো তো। তোর যোগ্যতাই কি? একটা স্বর্ণের বালা দিয়ে 100 বার বলছিস। প্লিজ জিসান, আমি তোমার হাতে পায়ে জোর করে বলতেছি, আমি লাগে তোমার পায়ে ধরি, তুমি প্লিজ আমার পিছ ছেড়ে দাও, আমার সুখে সংসার করতে দাও প্লিজ। নুসরাত, নুসরাত, তুমি তাহলে আমার এতদিন ভালোবাসো নাই? না, বাসি নাই। আমার ইমোশন নিয়ে খেলছো? হ্যাঁ খেলছি। তাহলে তো তুমি আমার বিয়ে করবা না? না, করব না। বিয়ে করবে নেশা করতে? হ্যাঁ, ওই নেশা করতে। তুই আমার না হইলে কারো হইতে পারবি না, কারো হইতে পারবি না। সিংহাসন তোমার প্রেমে মাতাল থাকে আমার বুঝবো, যত বাধায় আসে আসুক সইব হাসি মুখে, তোমায় নিয়ে কাটাবো জীবন সুখে দুঃখে, আমার শুধু একটাই তুমি চাই, ছোট এই বুকে আমার শুধু একটাই তুমি চাই, বাঁচার তরে ছোট এই বুকে। তোমায় কাছে পাবার টানে পাগল আমি দারুণ আকর্ষণে, বুনেছ স্বপ্নের মায়া জাল, বাড়ছে মায়া কারণ কারণে, ও তোমায় কাছে পাবার টানে পাগল আমি দারুণ আকর্ষণে, বুনেছ স্বপ্নের মায়া জাল, বাড়ছে মায়া কারণ কারণে, তোমায় ভুলে থাকার উপায় নাই, যে যাই বলুক ভিন্ন ভিন্ন লোকে, আমার শুধু একটাই তুমি চাই, বাঁচার তরে ছোট এই বুকে, আমার শুধু একটাই তুমি চাই, বাঁচার তরে ছোট এই বুকে। চাই না আমি রাজা রাজ্য, চাই না সিংহাসন, তোমার প্রেমে মাতাল থাকে আমার বুঝবো, ও চাই না আমি রাজা রাজ্য, চাই না সিংহাসন, তোমার প্রেমে মাতাল থাকে আমার বুঝবো, যত বাধায় আসে আসুক সইব হাসি মুখে, তোমায় নিয়ে কাটাবো জীবন সুখে দুঃখে, আমার শুধু একটাই তুমি
বাঁচার তরে ছোট এই বুকে আমার শুধু একটাই তুমি চাই বাঁচার তরে ছোট এই